হ্যালো স্টুডেন্ট, আবারও চলে এসেছি একটা নতুন সফটওয়্যারের উপর কাজ নিয়ে। আজকে তোমাদের যেই সফটওয়্যারের উপর কাজ দেখাবো সেটা হচ্ছে তোমার এমএস পেন্ট। এমএস পেন্টের উপর আজকে একটা কালার মিক্সিং ড্রয়িং দেখাবো, একদম সিম্পল। যারা এই নতুন স্টুডেন্ট, মানে এই সম্ভবত কিছুদিন হলো কম্পিউটার ক্লাস করছো বা 1 থেকে 2 মাস হয়েছে, তারাও খুব সহজেই এই ড্রয়িংটা করতে পারবে। সেই ধরনেরই আজকে একটা সিম্পল কালার মিক্সিং ড্রয়িং আজকে এনেছি। প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই কী ধরনের ড্রয়িং আমি করতে চলেছি। স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে কী ধরনের আমি ড্রয়িং করছি। এই ড্রয়িংটাই আমি আজকে তোমাদের করে দেখাবো। তার জন্য প্রথমেই কী করতে হবে, আমাকে আগে পেনটা ওপেন করে নিতে হবে। আমি পেনটা ওপেন করে নিলাম। এবার কি করছি দেখো, পেজটাকে আমি সুন্দর করে অ্যাডজাস্ট করছি। এরপর আমি যেটা করবো, লাইন টুলটাকে নেব। নেওয়ার পর এখান থেকে ইয়েলো কালারটা নিয়ে একটা লাইন টেনে নেব। তোমাদের প্রথম অনেক ক্লাসগুলোতেই আমি বলে দিয়েছি যে যেহেতু আমি যে ড্রয়িংটা করব হালকা থেকে ডিপ করতে চাইছি, তাই না, প্রথমে হালকা তারপর ডিপ আস্তে আস্তে কালারটা করবো। তাই না, দেখো আমি ইয়েলো কালারটা নিয়ে নিয়েছি। এরপর আমি কি করব, অরেঞ্জ কালারটা নিয়ে নিলাম। লাইন টুলটা তো আমার নিয়েই আছে। আমি লাইন টুলটা দিয়ে আগে লাইনটা টেনে নিচ্ছি। টানার পর আমি কি করব, ফিল উইথ কালার দিয়ে এটাকে ফিল করে দেবো। এরপর আমি চাইছি আরেকটু ডিপ করতে, তাই জন্য আমি কি করব, রেড কালারটা নিয়ে নিলাম। আর লাইন শেপসটা নিয়ে আমি কি করতে লেগে গেলাম, লাইনটা টানতে লেগে গেলাম। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরাও ঠিক এইভাবেই স্ক্রিনেতে কী করে নেবে, লাইন টেনে সেগুলোকে ফিল উইথ কালার দিয়ে ফিল করে দেবে। আমিও দেখতে পাচ্ছি এখানে করছি, লাইনটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এবার ফিল উইথ কালার দিয়ে রেড কালারটা দিয়ে দিলাম। এরপর যেটা আমি করব সেটা হচ্ছে এডিট কালারে যাব। রেড কালারটাকে আমি কি করব, আর একটু ডিপ কালারে কনভার্ট করলাম, অনেকটা মেরুন কালার টাইপের। করার পর সেটাকে আমি দিয়ে দিলাম। এরপর যেটা করব, রিসাইজে যাব। রিসাইজে যাওয়ার পর এখান থেকে হচ্ছে পিক্সেলটাকে অন করব আর মেনটেন এখান থেকে এটাকে অফ করব। হরাইজন্টালি লিখব 1 আর ভার্টিক্যালি লিখব 552 করে ওকে প্রেস করব। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এবার আবার রিসাইজে যাওয়ার পর এখান থেকে পিক্সেলটা অন করবো, এখান থেকে মেনটেনে এটাকে অফ করব। হরাইজন্টালি লিখব 987। দেখতেই পেলে স্ক্রিনেতে লিখলাম 552 তো থাকবেই, ওকে প্রেস করলাম। তাহলেই দেখো, দেখতে পাচ্ছ একটা কালারটা আমাদের খুব সুন্দর একটা হয়ে এসেছে। এবার কি করব, সিলেক্ট টুল দিয়ে আমি কি করে দেবো, স্ক্রিনটাকে তোমার সিলেক্ট অল করে নিলাম। এরপর যেটাকে করব, দেখো আমি কিছুটা অংশকে পুরোপুরি কী করলাম, আমি হাফ পজিশানে পেজটা নিয়ে চলে এলাম। আর কী করলাম, সেটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এবার এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এবার পেস্ট করে আমি কি করব, দেখো আমি এটাকে তার নিচে, মানে যেই জায়গাটা পজিশানটা রেখেছিলাম সেটাকে করব। তার আগে আমি কী করবো, রোটেটে গিয়ে এটাকে ভার্টিক্যাল করে দিলাম। কেন এই জিনিসটা আমি করলাম, কারণ আমি এখানে একটা, তোমরা নিজেরাই দেখতে পেয়েছ, একটু ওই পাহাড় এটার প্রতিচ্ছবিটা দেখা যাবে। এবার জলের প্রতিচ্ছবি মানেই হচ্ছে আমার আকাশের যেই রঙটা এসেছে সেই রঙটাই আমাকে হুবহু লাগবে। তাই জন্য দেখো আমি এখানে কী করলাম, কপি করলাম, পেস্ট করে দিয়ে সিলেক্ট করলাম ছবিটাকে, করে রোটেট করে দিলাম। এরপর যেটা করব, এরপর আমি এর উপর দিয়ে ড্রয়িং করব। এর জন্য আমি প্রথমেই বলেছিলাম তোমাদের, তোমরা পেন্সিল টুলও নিতে পারো অথবা কি করতে পারো, লাইন তোমার ব্রাশ দিয়েও তুমি ড্রয়িংটা করতে পারো। আমি এখান থেকে নর্মালি পেন্সিল নিলাম, ব্ল্যাক কালার নেওয়াই আছে। এখানে দেখতেই পাচ্ছ পাহাড়ের মতো করে দিলাম। এরপর যেটা করব, ব্রাশ টুল দিয়ে আমি কি করব, এইটাকে কালারটাকে পুরোপুরি ফিল করবো। এবার ফিল করার জন্য কি করব, কন্ট্রোল+ করে ইরেজারের সাইজটাকে বাড়িয়ে নিলাম। এবার আমি করছি, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি আগে ধারগুলো করে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে পুরো যে পেজটার যে এই যে পাহাড় মতোটা করা আছে আমাকে পুরোটাই করতে হবে। তার জন্য আমাকে কোনো জায়গাতে কন্ট্রোল+ করে সাইজ বাড়াতে হবে, আবার কোনো জায়গাতে কন্ট্রোল- করে সাইজটাকে কী করতে হবে, কমাতে হবে। আমি এখানে দেখো ধীরে ধীরে আস্তে আস্তে কী করছি, এইখানে এই ড্রয়িংটা করে নিচ্ছি। একদিকটা হয়ে গেছে, এবার আরেক দিকটাও আমি করতে চলেছি। তাই না, দেখো করছি আমি আস্তে আস্তে। এটাকে আমি সেম প্রসেসে ফিল করে নেবো আস্তে আস্তে, কন্ট্রোল+ করে সাইজ বাড়িয়ে।
সাইজটা দেখো আমি বাড়াচ্ছি। আমি আর একবারও বলছি যে এই ড্রয়িংটাই যে হুবহু করতে হবে তার কোনো মানে নেই। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রয়িং করতে পারো, এখানে যে কোনো ধরনের ড্রয়িংই তুমি অ্যাপ্লাই করতে পারবে বা ড্রয়িংটা করতে পারবে। আমি আজকে একদম সিম্পলের উপর দিয়ে বারবার বলছি, একদম সিম্পল। যারা এই নতুন কম্পিউটারে ভর্তি হয়েছো তারাও এই ড্রয়িংটা করতে পারবে। এত সিম্পল একটা ড্রয়িং এনেছি। আস্তে আস্তে আমি স্টেপ বাই স্টেপ কী করবো, আরও কঠিন কঠিন ড্রয়িংয়ের দিকে এগোবো। ঠিক আছে, আপাতত যেহেতু আমি এই প্রথম কয়েকটা ক্লাস তোমাদেরকে দেখাচ্ছি, তাই জন্য আমি একদম সিম্পলের উপর দিয়ে যতটা পারলাম ড্রয়িংটাকে নেওয়ার চেষ্টা করলাম। এবার কি করব, আমি ড্রয়িংটা করে নিলাম। এরপর যেটা আমি করব সেটা হচ্ছে, এখান থেকে দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে আমি কি করলাম, লাইন শেপসটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি ব্ল্যাক কালার তো আমার নিয়ে গেছে একবার, যাতে দেখতেই পাচ্ছিলেন নিচেরগুলো একটু এলোমেলো টাইপের হয়ে গেছে, যাতে কোনো রকম না প্রবলেম হয়, সবটা সমান থাকে। সেই জন্য আমি কি করলাম, লাইন টুল দিয়ে একটু লাইনটাকে ভালো করে টেনে নিচ্ছি, যাতে কোথাও এলোমেলো হয়ে থাকে বা এবড়ো খেবড়ো টাইপের না হয়ে থাকে। এরপর আমি যেটা করব, সাইজটাকে একটু সামান্য মোটা করে নিলাম, যাতে পুরো পেজটা বা ড্রয়িংটার সাথে আমি পুরোপুরি অ্যাডজাস্ট করতে পারি। এরপর আমি যেটা করব, স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি এখান থেকে ওভাল শেপটা নিয়ে নেবো, আর আউটলাইনটা নো আউটলাইন করব, আর ফিলটাকে আমি করে দেবো হচ্ছে সলিড কালার। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখান থেকে যেহেতু একটা গোধূলি আকাশ বলতে পারো বা একটা সূর্য অস্ত যাওয়ার আকাশ করছি, তাই না আমি এখানে একটা কি করব, একটা সূর্যকে ইয়েলো কালার বলতে পারো বা একটু বাসন্তী কালার দিয়ে আমি ড্রয়িংটা করে নিচ্ছি। এবার আমি আমার মতো করে এটাকে অ্যাডজাস্ট করে বসাচ্ছি, সাইজটাকে ঠিকঠাক করে নিচ্ছি। এরপর আমি যেটাকে করব সেটা হচ্ছে ব্রাশের ড্রপ ডাউন অপশানে গেলাম, আর এখান থেকে একটা স্প্রে যে অপশানটা আছে সেই স্প্রের অপশানটাকে চুজ করলাম, আর ইয়েলো কালারটা নিলাম। এবার যেটা করব, জলেতে যেন সেই যে তোমার সূর্যটা আছে, সূর্যটা যেন প্রতিচ্ছবিটা আছে, সেটা করার জন্য আমি কি করলাম, কন্ট্রোল প্লাস করে তুমি সাইজ এখান থেকে বাড়াতেও পারো, কমাতেও পারো, আবার এখান থেকেও সাইজ তুমি কী করতে পারো, স্প্রের সাইজটা বাড়িয়েও নিতে পারো, কমিয়েও নিতে পারো। ঠিক আছে, আমি এখানে হালকাভাবে জলটার মধ্যে যে জলের যে সূর্যের যে আলোটা বা শ্যাডো রিফ্লেকশনটা যে পড়েছে সেই ধরনের করার জন্য দেখতেই পাচ্ছ আমি এখান থেকে কী করলাম, ইয়েলো কালারটাকে নিলাম। নেওয়ার পর আমি কী করতে হলাম, ইয়েলো তার থেকে একটু ডিপ কালার, যাতে কালার কম্বিনেশনটা ঠিকঠাকভাবে হয়, সেই জন্য আমি এখান থেকে দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে স্প্রের সাইজ ছোট বড় করে এখানে স্ক্রিনেতে আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঠিক আছে, আমি দেখো সব রকমের কালার দিচ্ছি, ইয়েলো কালার, ইয়েলোর থেকে একটু বাসন্তী কালার, কোথাও কোথাও একটু লাল কালারটাও আমি দিয়ে দিচ্ছি, যাতে জলের সাথে পুরোপুরি ম্যাচ হয়ে যায় কালারটা। আর তাছাড়াও আমার কি হয়ে থাকে, কিছু কিছু জায়গাতে বোঝা যায় যে একটু হয় যেন সূর্যের প্রতিচ্ছবিটা পড়েছে, দেখতেই পাচ্ছ। এরপর যেটা আমি কাজটা করব, কার্ভ টুলটা নেবো আর সাইজটাকে দেখো একটু সামান্য বাড়িয়ে দিলাম। আর আমি এখান থেকে কি করব, এবার সলিড কালারটা আমি অন করে নিলাম আউটলাইনে, কেননা নো আউটলাইন করা ছিল, তাহলে আমার আসতো না। এরপর আমি কি করলাম, দুটো তিনটে পাখি করে নিলাম, আর পাখির সাইজটা আমি আমার মতো করে করার জন্য এখান থেকে সাইজটাকে নিজের পছন্দ মতো করে চুজ করে নিলাম। ঠিক আছে, আমার মতো করে বসিয়ে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইটাই আজকে আমি তোমাদের জন্য ড্রয়িংটা রেখেছিলাম। থ্যাংক ইউ। ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করতে পারো যদি তোমাদের কোনো রকম জানা বা বোঝার অসুবিধা হয় তো। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আর বেল আইকনের বাটনটা অবশ্যই অন রাখো, যাতে নেক্সট ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটা চলে যায়। আজকের মতো এতটুকুই। ঠিক আছে, টাটা।